সম্মানিত সুধী, সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? কোন ওয়াজ করব আর কোনটা করব না আমি বুঝতেছি না। এর কারণটা হলো এই, বর্তমান এই বাংলাদেশে শীতের মৌসুমটা আসলেই প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় এমন হাজারো কোরআনের মাহফিল হচ্ছে, কিন্তু তুলনামূলক মানুষের হেদায়েত বড় কম হচ্ছে। আর আসতে বলেন ঠিক না? আরো আসতে বলেন ঠিক? এর একমাত্র কারণ, আমরা যারা ওয়াজ করি আমরাও বেজাইল্লা, যারা ওয়াজ শুনি তারাও বেজাইল্লা। এজন্য আমি নিয়ত করেছি যতক্ষণ আলোচনা করব অল্প সময়ের ভিতরে আল্লাহকে রাজি আর খুশি করার জন্যই করব। আপনারাও নিয়ত করেন যতক্ষণ আলোচনা শুনবেন আমলের নিয়তেই শুনবেন, ইনশাআল্লাহ। যেহেতু রাত্র অনেক হয়ে গেছে, সময় অল্প, এজন্য ভূমিকাতে সময় নষ্ট না করে সরাসরি আমরা আমাদের আলোচনায় ঢুকে যাই। আমি আপনাদের খেদমতে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরার নাম সূরা নূহ। এই সূরা থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু, তোমরা ইস্তেগফার পড়ো। সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন, আল্লাহ কি পড়তে বলছেন? ইস্তেগফার কি জীবনে নাম শুনছেন তো? আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু, তোমরা ইস্তেগফার পড়ো, রব্বাকুম, তোমাদের প্রভুর জন্য। ইস্তেগফার পড়লে কি লাভ? আল্লাহ কো 1 নাম্বার লাভ, ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। এখন সবাই একসাথে আওয়াজ কইরা বলেন, আপনার আমার জীবনে গুনাহ আছে না নাই? শুধু কি গুনাহ? গুনার খাতা যদি আমরা হিসাব করি, নেকের কোনো পাল্লাই আমাদের সামনে ভেসে উঠবে না। তাহলে আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু, তোমরা ইস্তেগফার পড়ো, রব্বাকুম, তোমাদের প্রভুর জন্য। ইস্তেগফার পড়লে 1 নাম্বার লাভ, আল্লাহ বলেন জীবনের কি মাফ করে দিবেন? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। সময় একেবারেই অল্প, লম্বা চূড়া সময় আলোচনা করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু, তোমরা ইস্তেগফার পড়ো, রব্বাকুম, তোমাদের প্রভুর জন্য। ইস্তেগফার পড়লে কি লাভ? আল্লাহ কো 1 নাম্বার লাভ, ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। আপনার আমার জীবনে গুনার কোনো অভাব নাই। কেউ সগীরা, কেউ কবিরা, কেউ ছোট, কেউ বড়, কেউ শিরিক, কেউ বেদাত, কেউ দেখাইয়া, কেউ লুকাইয়া। আল্লাহ কই, আমার কোন বান্দা বান্দে যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া, গুনাহ করতে করতে গুনার কোনো অভাব নাই, বান্দা যদি আজকের মাহফিল আইসা আলোচনা শুইনা ইস্তেগফারের আমল চালু করে দেয়নি, আল্লাহ বলেন বান্দা যখন গুনার প্রতি লজ্জিত হয়, ইস্তেগফার করে, তওবা করে, চোখের পানি ফালায়া ফালায়া আমি আল্লাহর কাছে মাপ চাই, গুনাহগার বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসবার আগে আগে আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়। এ কলিজার টুকরা মুসলমান ভাইরা, এদিক সেদিক নজর দিবেন না। ইস্তেগফার পড়লে কি লাভ? দুনিয়াতে কি ফায়দা, মরার পরে কি ফায়দা? সামান্য প্রমাণ দিয়ে আমি আমার সামনে আলোচনা আগাবো ইনশাআল্লাহ। সবাই মিলে একসাথে আওয়াজ করে জবাব দিবেন। সারা পৃথিবীতে মাযহাব হলো 4টা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। হাম্বলি মাযহাবের যিনি ইমাম, নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল কেমন ব্যক্তি ছিলেন জানেননি? পরিচয় দিতে গেলে ঘন্টা ঘন্টা সময়ের দরকার, দিতে পারবো না। এতটুকু জানি না রাখেন, ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি কোরআনে কারীমের একটা আয়াতে কারিমা দ্বারা 1 রাতের ভিতরে 100 থেকে 300 মাসআলা বের করে ফেলতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর
শুধু তাই না, ইমাম আহমদ ইবনে হাম্বল তো ওই ব্যক্তি যিনি একবার না দুইবার না 99 বার আমার আল্লাহর স্বপ্ন দেখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তো ওই ব্যক্তি যিনি মুসনাদে আহমদ ইবনে হাম্বল নামক একটা হাদিসের কিতাব লিখছে, যার ভিতরে 40,000 হাদিস উনি জমা করছে। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ পাক ইমাম আহমদ ইবনে হাম্বলের সিনার ভিতরে লক্ষর উপর হাদিস আল্লাহ জমা করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ইস্তেগফার পড়লে কি লাভ? শুনেন শুনেন শুনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, একদিনের ঘটনা, আমি ফজরের নামাজ পড়া কালিমার দাওয়াত দেওয়ার জন্য, একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম। যাইতেছি যাইতেছি যাইতে 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 একটা এলাকার ভিতরে ঢুকলাম। মাগরিবের আজান পড়ে গেল, প্রচন্ড শীত, মুরব্বী মানুষ। ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে চিন্তা করলেন, আমি যদি আবার রওনা দেই আমি আমার বাড়িতে পৌঁছতে পারবো না। এর চাইতে ভালো রাতের বেলা কোনো একটা মসজিদও কাটায়া ফজরের নামাজটা পড়ে আবার বাড়িতে যাওয়া। এদিক সেদিক নজর দিবেন না, দিলের কান লাগায় কথাটা শুনলেই বুঝতে পারবেন ইস্তেগফারের কি ফায়দা, দুনিয়াতে কি ফায়দা, মরার পরে কি ফায়দা। ইমাম আহমদ ইবনে হাম্বল গ্রামের একটা মসজিদের ভিতরে ঢুইকা মাগরিবের সালাত আদায় কইরা এশার পর্যন্ত তাসবিহ তাহলিল পাঠ করে কাটায়া দিলেন। এশারের আজান পড়লাও। ইমাম আহমদ ইবনে হাম্বল এশারের নামাজ জামাতে পড়া মসজিদে বসা রইছে। সমস্ত মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে যাইতেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল এখনো বের হয় নাই। এলাকার মানুষগুলি বলেন, মুরব্বী সবাই মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, আপনি বের হচ্ছেন না কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এরে মুসল্লিরা, আমি মুসাফির, অনেক দূর থেকে আসছি সফর কইরা। রাতের বেলায় যদি রওনা দেই আমি আমার বাড়িতে পৌঁছতে পারবো না। রাতের বেলায় তোমাদের মসজিদও কাটায়া ফজরটা পড়া আবার চলে যাবা। এলাকার মুসল্লিরা বলেন, মুরব্বী রাতের বেলায় আমাদের মসজিদও থাকার কোনো অনুমতি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল এখনো পরিচয় দেই না, আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। যদি পরিচয় দিত এলাকার মানুষেরা খেদমত করার জন্য পাগল হয়ে যেত। এজন্য মাঝখান দিয়ে একটা কথা যায় না রাখেন, ছোট মনে করলেই ছোট হয় না, আল্লাহ বড় বানায়া দেয়। বড় মনে করলেই বড় হয় না, আল্লাহ ছোট বানায়া দেয়। আপনাদের চোখের সামনে 20 দিন আগের ঘটনা, যারা নিজেকে সবচেয়ে বড় মনে করত, আমার আল্লাহ পাক মাত্র 45 মিনিটের ভিতরে বাংলাদেশের জমিন থেকে পলায়ন করতে বাধ্য করেছেন। আর রাস্তা বলেন ঠিক। এজন্য নিজেকে সব সময় দুর্বল মনে করবেন, ক্ষমতার চেয়ার পাইয়া বাহাদুরি করবেন। আল্লাহ বলেন, না 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 না, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ কো, আমি আল্লাহ যেদিন ধরে দললে আর সারি না, দৌড়ি না দৌড়ি না, দললে কিন্তু সারি না। এজন্য এই দিকে যাওয়ার টাইম নাই। আলোচনা করতেছিলাম, নিজেকে সব সময় ছোট মনে করবেন, যিনি বড় বানায় দিবেন তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন না কে? আর ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় ব্যক্তি এখনো পরিচয় দেন না। মুসল্লিরা বলেন, আমাদের মসজিদও থাকার কোনো অনুমতি নাই। শেষ পর্যন্ত থাকতে পারলেন না, মসজিদ থেকে বের হয়ে গেলেন। মসজিদ থেকে বের হয়ে যাইতেছেন যাইতেছেন যাইতে যাইতে একটা বাজারের ভিতরে ঢুকলেন। দুইটা দেখে বাজারের দোকান পাট সবগুলি বন্ধ। ছোট্ট একটা দোকান থেকে মিটি মিটি আলো আসতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানের কাছে গেলেন, গিয়া দেখেন একটা যুবক আটা গুলে দিয়া খামির করতেছে, চুলার ভিতরে আগুন ধরাইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক তুমি কি আমার একটু আশ্রয় দিবানি তোমার দোকানে? যুবক বলেন, মুরব্বী আসেন আসেন, কোনো অসুবিধা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল গেলেন, আগুন দিয়ে আট তাপায়া শরীরটাকে গরম করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি তাকায় দেখলাম যুবকটা আটা গুলি দিয়া খামির করতেছেন,
ফাঁকে ফাঁকে বলতেছেন আস্তাগফিরুল্লাহ, আবার রুটিগুলি বেলতেছেন। যুবকটা বলেন আস্তাগফিরুল্লাহ, রুটিগুলি তার মধ্যে দিয়া বাজতেছেন। যুবকটা খালি বলেন আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক আমি তোমার একটা কথা জিজ্ঞাসা করব, বলবানি? বলে কি কথা? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আরে নওজোয়ান যুবক, যতক্ষণ পর্যন্ত আমি তোমার দোকানে তোমাকে ফলো করতেছিলাম, তোমাকে লক্ষ্য করতেছিলাম, তোমার জবান দ্বারা বারবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তোমারে কি দিছে একটু বলবানি? যুবকটা বলেন, মুরব্বি আমি ছিলাম জিরো, আস্তাগফিরুল্লাহর বরকতে আমার আল্লাহ আমাকে জিরো থেকে হিরো বানায় দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নওজোয়ান যুবক বলেন, মুরব্বি আস্তাগফিরুল্লাহ আমারে অনেক অনেক দিছে, আমি যদি একটা একটা করে বয়ান করি বলা শেষ হবে না। হে মুরব্বি, আস্তাগফিরুল্লাহর বরকতে আল্লাহ আমাকে সুস্থ রাখছে, আমার হায়াতের মধ্যে বরকত দান করছে। যেই মানুষ আমার কাছে দোয়া চায় আমি দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক তোমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া আসেনি? যুবকটা তখন ডাক দিয়া বলেন, মুরব্বি আপনি আমার ব্যথার কথা স্মরণ করায়া দিলেন, কি ব্যথা আমি একটু জানতে পারিনি? যুবকটা তখন ডাক দিয়া বলেন, এ মুরব্বি আমি 30টা বছর পর্যন্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ জগতের সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ না করায় আমারে মরণ দিও না। আমার এই দোয়াটা এখনো কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক না না তোমার দোয়া কবুল হয়েছে। কেমনে কবুল হয়েছে বুঝলাম না। মুরব্বি ডাক দিয়ে বলে, যুবক 30 বছর নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করছিলা, জগতের সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যেন তোমার সাক্ষাৎ হয়, আমার আল্লাহ তোমার দোয়াটা কবুল এমন করে করছে, তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাইতে হয় নাই, আমার আল্লাহ জগতের সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলকেই তোমার সামনে নিয়ে আসছে। যুবকটা বলেন, মুরব্বি কি বললেন? কিছুই বুঝলাম না, বুঝায়া বলেন। মুরব্বি বলেন, যুবক যেই মানুষটার সাথে সাক্ষাৎ করার জন্য 30 বছর পর্যন্ত দোয়া করতেছ, যাকে তুমি মুরব্বি মুরব্বি বলতেছ, আমি আর কেউ না, আমার নাম ওই ইমাম আহমদ ইবনে হাম্বল। ইস্তেগফারের কি ফায়দা? ইস্তেগফার পরে আল্লাহর কাছে দোয়া করছেন, দোয়া কবুল করার মালিক কে? এজন্য সম্মানিত সুধী, আমি প্রথমেই বলেছিলাম সব কথার মূল কথা একটাই, ওয়াজ আমরা সবাই জানি কিন্তু মানি না। সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়, কোন ওয়াজ করব আর কোনটা করব আমি বুঝতেছি না। এজন্য আপনারা যদি আমার কথা বুঝেই থাকেন, মাঝে মধ্যে হ্যাঁ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যদি বলতে হয়, জবানটা খুলে আওয়াজ করে মালিককে খুশি করার জন্য দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন না ইনশাআল্লাহ। আর মুসলমানদের কোনো ভয় নাই, মুসলমানদের কোনো চিন্তা নাই, মুসলমানদের সাথে আছেন কে? মুসলমানদের সাথে আছেন আল্লাহ, মুসলমানদের সিনায় আছে কোরআন, মুসলমানদের হাতে আছে নারায়ে তাকবীরের স্লোগান। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের স্লোগানে পতন হয়েছিল নমরুদের, মুসা আলাইহিস সালামের স্লোগানে পতন হয়েছিল ফেরাউনের, শাহজালালের স্লোগানে পতন হয়েছিল গৌর গোবিন্দের, এদেশের বাংলাদেশের ছাত্র জনতার স্লোগানে পতন হয়েছিল স্বৈরা শাসকের। আবার যদি বাংলার মুসলমান রাজপথে নেমে আল্লাহু আকবার নারায়ে তাকবীরের স্লোগান তুলতে পারে, খোদার কসম করে বলতে পারি একটা নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না ইনশাআল্লাহ। এজন্য মুসলমানদের কোনো ভয় নাই, মুসলমানদের কোনো চিন্তা নাই, মুসলমানদের সাথে আছেন কে? জুড়ে বলেন কে? এজন্য আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা, ও নিমুখ হারামের দল, একটা বার চিন্তা করে দেখছো না, যেই আল্লাহ জনগণের দিয়া তোমার ক্ষমতায় বসাইতে পারে, এই আল্লাহ আবার চেয়ার থেকে নামায়া তোমার জুতার বাড়িও খাওয়াইতে পারে। এই ক্ষমতা মালিকের আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এদিক সেদিক নজর দিবেন না। এজন্য আলোচনা করতেছিলাম, আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু, তোমরা ইস্তেগফার করো। ইস্তেগফার করলে 1 নাম্বার লাভ, জীবনের সব গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। এজন্য ফাঁকে দিয়ে আরেকটা কথা বলি শুনেন,
আলেম ওলামার সাথে হক্কানি রব্বানি ইসলামিক সৈনিকদের সাথে সম্পর্ক রাখবেন। সম্পর্ক রাখলে দুনিয়াতে যিনি সম্মানী বানায় দিবেন, মরার পরে জান্নাত দান করবেন। এর বাস্তব একটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। কলিজার টুকরা মুসলমান ভাইরা, এদিক সেদিক নজর দিয়েন না। বহুত বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ, আবার রাষ্ট্রপ্রধান। এজন্য আল্লাহওয়ালা বুজুর্গরা দেশের ক্ষমতায় আসুক, সবাই চান কি চান না? যদি চান তাহলে অন্তরটাকে ইমানের রঙে রঙিন করতে হবে। বহুত বড় আল্লাহর ওলি, আবার রাষ্ট্রপ্রধান সুলতান মাহমুদ গজনবীর নাম অনেকেই শুনেছেন। রাতের বেলায় ছদ্মবেশে লুঙ্গি পরে গেঞ্জি গায়ে দিয়া কাঁধের মধ্যে একটা গামছা দিয়া বের হয়ে গেলেন এলাকার মানুষ কে কোন অবস্থায় আছে দেখার জন্য। সুলতান মাহমুদ গজনবী যাইতেছেন, হঠাৎ করে দেখতে পান চৌরাস্তার মুখে, মানে 4 রাস্তার মুখে কয়েকজন লোক বসে রয়েছেন। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করতেছেন, মনে হয় এই মানুষগুলি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বের হয়েছে। কারণ যারা মানুষ ভালো তাদের চিন্তা চেতনা ভালো, যারা সুর বাটফার সবাই মনে করে সুর বাটফার। যারা জনগণের মাল আত্মসাৎ করে রাস্তা করতে গিয়ে রোডের বদলা বাস দেয়, তারা মনে করেন সবাই বড় সুর বাটফার। ভালো মানুষের চিন্তা ধারণা ভালো। সুলতান মাহমুদ গজনবী তাদের কাছে গেলেন, গিয়ে বলেন, ভাই তাহাজ্জুদের সময় তোমরা রাস্তার মধ্যে বসে রইছো, কারণটা কি? 4 জন আবার ডাক দিয়া বলেন, মুরব্বী তাহাজ্জুদ কি জীবনে নাম হয়তো শুনছি না, তাহলে তোমরা কে এখানে কি করো? 4 জন ডাক দিয়া বলে, মুরব্বী আমরা 4 জন হইলাম সুর। সুর চিনেননি? সুর বলেন, মুরব্বী আমরা 4 জন সুর। সুলতান মাহমুদ গজনবী বলেন, তাই নাকি? বলে হ্যাঁ। সুলতান মাহমুদ গজনবী তাদেরকে পরীক্ষা করার জন্য এবার বলতেছেন, তাহলে আমারে তোমাদের সাথে নিবানি চুরি করার জন্য। 4 জন সুর বলেন, মুরব্বী আমরা যে চুরি করি আমাদের 4 জনের 4টা গুণ আছে। আপনি যে চুরি করবেন আপনার যদি কোনো গুণ থাকে নিতে কোনো আপত্তি নাই। সুলতান মাহমুদ গজনবী বলেন, তোমাদের কি গুণ? 1 নম্বর সুর বলেন, মুরব্বী আমার গুণটা হলো যেই বাসায় চুরি করতে যাব এই বাসায় যদি কুকুর থাকে, কুকুর যদি ঘেউ ঘেউ করে আমি হাত তুললে কুকুর ঘেউ ঘেউ বন্ধ করে দেয়। 2 নম্বর কথা, কুকুর কি বলে আমি কুকুরের ভাষা বুঝি। সুলতান মাহমুদ গজনবী বলেন, তাহলে তোমার দরকার। 2 নম্বর সুরে বলেন, মুরব্বী যেই বাসায় চুরি করতে যাব বাসা যদি তালা মারানো থাকে আমি হাত দিতে দেরি হয়, বাসার তালা খুলতে দেরি হয় না, বলে তাহলে তোমারও দরকার। 3 নম্বর জন বলল, মুরব্বী আমার গুণটা হলো যেই বাসার ভিতরে চুরি করতে ঢুকব বাসার কোন জায়গায় দামি দামি মাল আসবাবপত্র রাখা তালাশ করে বের করতে হয় না, নাক দিয়া গ্রাম শুনে বইলা দিতে পারে, তাহলে তোমারও দরকার। 4 নম্বর সুর বলেন, মুরব্বী আমার গুণটা হলো আমি রাতের বেলায় যাকে দেখি দিনের বেলায় তারে চিনি। ভালো করে শুনবেন। সুলতান মাহমুদ গজনবী বলেন, এই গুণ দিয়া তুমি কি করবা? সুর কত ভদ্র, এবার জবাব দেই, এ মুরব্বী রাতের বেলায় যার বাসায় চুরি করব দিনের বেলায় তারে দেখলে একটু শরম শরম লাগে, এই জন্য একটু তারে এড়া চলার চেষ্টা করি। সুলতান মাহমুদ গজনবী বলে, সুর রে সুর, আবার ভদ্র সুর। 4 জন বলেন, মুরব্বী আমাদের 4 জনের 4টা গুণ বললাম, আপনি যে আমাদের সাথে চুরি করবেন আপনার কি গুণ একটু বলেন, শুনতে চাই। সুলতান মাহমুদ গজনবী দেশের বাদশাহ ডাক দিয়ে বলেন, এই সুর ভাইরা চুরি করতে গিয়া যদি আমরা মালিকের হাতে গ্রেফতার হয়ে যাই, মালিক যদি বিচার কায়েম করে, বিচারক যদি রায় দিয়া দেয় আমাদের ফাঁসি হয়ে যাবে। ফাঁসি হওয়ার 1 ঘন্টা আগেও যদি আমি আমার সুন্নতি দাড়িটার একটু নাড়া দেয়, নাড়া দিতে দেরি ফাঁসি মওকুফ হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। 4 সুর বলেন, মুরব্বী আপনার গুণ দিয়ে আমাদের সবার চাইতে বড়, বিদায় আপনি আমাদের আমির, চলেন চুরি করার জন্য বের হয়ে যাই। সুলতান মাহমুদ গজনবী বলেন, সুর ভাইরা আজকে কার বাসায় চুরি করবা?
সুর ডাক দিয়া বলে, মুরব্বী, এতদিন জনগণের বাসায় চুরি করছি, আজকে নিয়ত করছি বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাসায় চুরি করব। কি রে আশ্চর্য বাবার, বাদশা তো সাহস দেখছো নি, আমার বাড়িতে চুরি করবে, এখন তো পরিচয় দিতে পারে না। বলেন চলো চলো, চলতে আরম্ভ করলেন। যাইতে যাইতে বাদশার বাড়ির সামনে গেলেন। এমনি বাদশার বাড়ির কুকুর ঘেউ ঘেউ করে উঠলেন। প্রথম জোর চোর হাত তুললেন, কুকুর ঘেউ ঘেউ বন্ধ করে দিলেন। বাকি তিনজন চোর বলেন, কিরে কুকুরে কি বলতেছে? বলে, কুকুর বলতেছে বাড়ির মালিক নাকি আমরা সাথে। এটা কেমন কথা? বাড়ির মালিক আবার সাথে হবে কেমনে? আমরা তো সবাই চোর, বাড়ির মালিক তো বাদশা। বুঝছি রে, বাদশার কুকুরের ট্রেনিং দিয়ে রাখছে। এই কথা বলার জন্য কেউ পাত্তা দিলেন না। 2 নম্বর জন গেটে হাত রাখলেন, অটোমেটিক গেটটা খুলে গেল। 3 নম্বর জন বাড়ির ভিতরে ঢুইকা নাক দিয়ে গ্রাম শুই না বলে দিলেন কোন কোন জায়গায় দামি মাল। সবগুলি একসাথে জমা কইরা গাট্টি বান্ধা বের হইয়া বন্টন করলেন 6টা। 4 জনের 4টা। সুলতান মাহমুদ গজনবী তাদের লিডার আমির উনির 2টা ভাগ ভাগ কইরা সবাই চলে যাবেন। এমন সময় সুলতান মাহমুদ গজনবী বলেন, সুরেরা রে, তোমাদের ঠিকানা দিয়া যাও, আবার যদি কোনো সময় চুরি করার দরকার হয় যেন সহজেই তোমাদেরকে তালাশ করে বের করতে পারি। 4 জন ঠিকানা দিয়া দিলেন। 4 জন বলেন, মুরব্বী আপনার ঠিকানা দেন। বলে, আমার ঠিকানা লাগবে না, সময় মতো তোমরা আমারে পেয়ে যাইবা। সকাল হয়ে গেল, এলাকার ভিতরে সংবাদ ছড়িয়ে পড়ল, আহারে বাদশার বাড়িতে চুরি হইছে। এটা সাধারণ কোন সুন্না। এলাকার মানুষ মিছিল কইরা কইরা বাদশার সামনে জমা হইছে। এবার বাদশা পুলিশ বাহিনী দিয়া 4টা চোরকে 4 জায়গা থেকে দইরা আনছে। বিচারক এবার রায় দিয়া দিছে, তোমাদের ফাঁসি হবে। ফাঁসির রায় শুই না 4 চোরের ভিতরে 3 চোর হাউমাউ কইরা কান্না আরম্ভ করলেন, আরে আর বুঝি বাঁচবো না। কিন্তু 3 জনের ভিতরে 4 জনের ভিতরে একজন, 3 জন তো কান্নাকাটি করতেছে, একজন দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। সুলতান মাহমুদ গজনবী বলেন, এই চোর, তোর ভাই 3 জন দি কাঁদে, তুই দি হাসস, তার কারণটা কি? 4 নম্বর চোর ডাক দিয়া বলে, বাদশা, রাতের বেলায় চোর তো আমরা 4 জন ছিলাম না, চোর তো ছিলাম 5 জন। আর আমার একটা গুণ ছিল, রাতের বেলায় যাকে দেখি দিনের বেলায় তাকে চিনি। রাতের বেলায় যে 5 জন চোর ছিলাম, এর ভিতরে 5 নম্বর যে চোরটা ছিলেন উনি তো ছিলেন আপনি। বাদশা কয়, তোমার তো আসলে তো তার গুণ ঠিক, রাতের বেলায় যাকে দেখে দিনের বেলায় তাকে চিনে, যেই মাত্র চিনে ফেলছে। 4 নম্বর সুর বলেন, মুরব্বী আপনার গুণটা ছিল, যদি আমাদের ফাঁসি হয়ে যায়, ফাঁসি হইয়ার পরেও যদি আপনি আপনার দাড়িটাকে একটু নাড়া দেন, আপনি বলেছিলেন ফাঁসি মৌকুফ হয়ে যাবে, এই জন্য আমি আপনার দাড়ির দিকে তাকায় রইছি, কোন সময় দাড়িটা নাড়া দিবেন আর ফাঁসির কষ্ট থেকে মুক্ত পাব। সুলতান মাহমুদ গজনবী বলেন, এ সুরেরা, তোদের কপাল ভালো, তোদের কপাল ভালো, যা আমি দাড়িটা নাড়া দিয়া তোদেরকে মুক্ত করে দিলাম। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, যেই মাত্র মুক্ত করে দিলেন, 4টা চোর আল্লাহর কাছে এমন ভাবে তওবা করলেন, আমার আল্লাহ তাদের তওবারে কবুল কইরা চোরের খাতা থেকে তাদের নামটা কেটে ফেলে দিয়া আল্লাহর প্রিয় বান্দাদের নামের ভিতরে লিখে নিলেন। এজন্য আসুন, কাকে কোন সময় কিভাবে মাফ করবেন, একমাত্র সবচেয়ে ভালো যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন না কে? এজন্য আমি বক্তা, আপনারা শ্রোতা, আমরা কেউ এই কথা বলতে পারবো না ইবাদত করি জান্নাতে চলে যাব যদি আল্লাহ পাকের মায়া আর দয়া আর ভালোবাসা আমাদের প্রতি না থাকে। আমার আল্লাহ চাইলে আজকের এই সুন্দর পরিবেশটাকে উসিলা বানায়া আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই? হ্যাঁ, জোরে বলেন, আছে না নাই? এজন্য আপনারা শ্রমজীবী মানুষ, সারাদিন কল ফ্যাক্টরিতে কাজ করেন, আমি মুসাফির হালতে আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলিয়া কোরআনের মহাব্বতে জান্নাতের বাগানে বৈশা রইছেন, আল্লাহ একটা মানুষকেও আজকের এই মাহফিল থেকে বেগুনাহ মাসুম না বানায়া বাড়িতে নিও না। আমিন কোন? আমিন। আর একবার বলেন আমিন। সবাই একসাথে বলেন আমিন।
এই যে আমরা এতগুলো মানুষ একসাথে আমিন বললাম, যদি কারো আমিন আল্লাহর কাছে কবুল হয়ে যায়, দুনিয়ার জিন্দেগিও সফল, আখিরাতের জিন্দেগিও। এজন্য বলতেছিলাম, আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু, তোমরা ইস্তেগফার করো রাব্বাকুম, তোমাদের প্রভুর জন্য। ইস্তেগফার করলে কি লাভ? আল্লাহ কয়, এক নাম্বার লাভ, ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। কলিজার টুকরা বাবারা, এখন এদিক সেদিক নজর দিবেন না। এখন যদি কোন মুসলমানের প্রস্রাবে ধরে প্রস্রাব করবেন না, মশা কামড় ধুলে জুড়ে আওয়াজ করো, মারাও যাবে না। সবাই মিলে একসাথে জবাব দিবেন, আমি জানি এই